কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক পুস্তক মেলা, বই মেলা। এসছি বই মেলাতে, কিন্তু বই মেলা দেখছি যে বইয়ের দোকানের কম ভিড়, খাবার দোকানে বেশি ভিড়। আমি বুঝতে পারছি না মানুষজন কি বই কেনার থেকে খেতে বেশি ভালোবাসছে। বইমেলার খাবারের স্টলে এসে আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। এখানে বকখালি ফিশ সেন্টার নামের একটি স্টল করা হয়েছিল, যেই স্টলে দেখলাম প্রচুর মানুষ কিন্তু বসে খাওয়া দাওয়া করছে। কিন্তু সেই তুলনায় বইমেলার অন্যান্য যে বইয়ের দোকানগুলো, সেখানে কিন্তু ক্রেতার সংখ্যার থেকে খাওয়ার দোকানের অর্থাৎ ফুড কোর্টের ক্রেতার সংখ্যা আমার অত্যাধিক মনে হলো। তাই আমি জানি না যে এটা বইমেলা না খাদ্য মেলা, বইমেলা না খাদ্য মেলা, বইমেলা না খাদ্য মেলা, বইমেলা না খাদ্য মেলা। কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক পুস্তক মেলা, বই মেলা। আবারও চলে এসেছি কলকাতায় বইমেলা অর্থাৎ 2025-এ। এখন যেই গেটের সামনে আছি ওটা হলো 4 নম্বর গেট। কলকাতা বইমেলার 4 নম্বর গেটে আছি এই মুহূর্তে। আজকে থেকে শুরু হলো কলকাতায় বইমেলা, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ আজকে হলো 28 জানুয়ারি 2025, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা আসতে পারো দুপুর 12টার থেকে রাত 8টার মধ্যে। কেমন হচ্ছে বইমেলা সবটা তো দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর বইমেলা কিন্তু অবশ্যই এসো দুপুর 12টার থেকে রাত্রি 8টার মধ্যে। যারা বই প্রেমী আছো অর্থাৎ 8 থেকে 80 সকলে কিন্তু বই আমরা খুব ভালোবাসি। আর তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে ফুড কোর্ট তোমরা জমিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। তার পাশাপাশি বই আর কি চাই। হচ্ছে এটা কোথায়? কলকাতার করুণাময়ীতে, মানে কলকাতার করুণাময়ী যে মেট্রো, একদম মেট্রোটা এই পাশে আমি দেখাতে বলবো। এই পাশটা করুণাময়ী মেট্রো, সেখান থেকে নামলে কিন্তু তোমরা একদম যথারীতি বইমেলায় তোমরা মেলায় ঢুকতে পারবে অনায়াসে। এবং মেট্রোর ভাড়া কিন্তু তোমরা শিয়ালদা, আমি তোমাদের বলে দিই, শিয়াল থেকে কিন্তু তোমরা মাত্র 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু মেট্রো করে চলে আসতে পারো কলকাতার বইমেলা। চলে আসো, আমি ভেতরে ঢুকছি, দেখা যাক বইমেলায় কী কী স্টল হয়েছে, কী কী আছে। চলো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো হবে। দেখো বইমেলাটা এখানে বাইরে দেখতে পেলাম এরকম ঝর্ণা, তার পাশাপাশি বইমেলা লেখা। জাস্ট অসাধারণ লাগছে এই বইমেলার যে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য তোমরা কিন্তু পাবে একমাত্র বই মেলাতে আসলে। এবছরের বইমেলাতে অন্যান্য বছরের মতোই 9টি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। যার মধ্যে গেট নাম্বার 6 ও গেট নাম্বার 5 সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই মুহূর্তে চলে এসেছি 5 নম্বর গেটে। বইমেলা যে 5 নম্বর গেট, সেই 5 নম্বর গেটটা কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট অপূর্ব লাগছে 5 নম্বর গেটটা। চলো ভেতরে এন্ট্রি করি, তারপর তোমাদের দেখাচ্ছি 5 নম্বর গেটটা এরকম করে সাজিয়েছে। জাস্ট আমি প্রতিবারের মতোই গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করলাম বইমেলার অভ্যন্তরে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল গিল্ড হাউস। দেখো ভেতরের প্রাঙ্গণে তোমরা দেশ পাবলিশ যেমন পেয়ে যাবে, তার পাশাপাশি কিন্তু একদম সামনে আছে গিল্ড হাউস, মানে মেন যে বইমেলার যে মেন যে সমস্ত কর্মকর্তারা থাকে সেই গিল্ড হাউসটাও আছে এখানে। অর্থাৎ এই বইমেলার মূল অর্গানাইজার বা কর্মকর্তারা এই গিল্ড হাউসেই থাকেন বইমেলার দিনগুলোতে। তারপরেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে। হ্যাঁ, ঠিকই শুনছো, ইনি রবীন্দ্রনাথের মতোই সাজ পোশাক পরে প্রতি বছর বইমেলাতে আসেন। তাই উনার সাথে অনেকেই সেলফি বা ফটো নিয়ে থাকেন। তারপরেই চলে আসলাম ইউএসের স্টলের কাছাকাছি। এসে দেখলাম সেখানে চন্দ্রযানের মতোই একটি মডেলের একটি সেলফি জোন তৈরি করা হয়েছে এবং তার পাশাপাশি মহাকাশচারীরাও রয়েছেন। আমিও জলদি একটা ফটো তুলে নিলাম। তারপরে চোখে পড়ল 10 টাকায় চলচ্চিত্র চচ্চড়ি নামের একটি লেখা নিয়ে একজন গোটা বইমেলা ঘুরে হরেক রকমের হাসির চুটকির বই ফেরি করছেন। এক একটি বইয়ের দাম মাত্র 10 টাকা। দেখে বেশ অবাকই হলাম। তারপরেই চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কার্ডস কেয়ার কমিটমেন্ট স্টলে। এখানে চোখে পড়ল বেশ আকর্ষণীয় ড্রোন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, যেগুলো বিভিন্ন সামরিক বাহিনী তাদের এবং আমাদের দেশের আত্মরক্ষার্থে শত্রুকে পরাজিত ও ঘায়েল করতে ব্যবহার করে থাকেন। সেখানে সুন্দর করে শোকেস করে রাখা আছে সকলের দেখার সুবিধার্থে।
এছাড়াও কলকাতা পুলিশের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সতর্কীকরণ করার জন্য একটা ডেমো রাস্তা তৈরি করে গাড়ির গতিবিধি ও ট্রাফিক সিগন্যাল সম্পর্কে সকলকে ওয়াকিবহল করছিল। সিগন্যাল দেখে এই সিগন্যাল লাল লাল হচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে। তারপরেই নজরে আসলো কলকাতা পুলিশের হেলমেট ও জ্যামারের একটি ডেমো তারা রেখেছেন এই স্টলে। তারপরেই চোখে পড়ল বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দুইজন কি সুন্দর করে সেজে এসেছেন এবং সকলে ফটো ভিডিও করতে বেশ ব্যস্ত হয়ে পড়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের আরও একটি স্টল ভিজিট করতেই চোখে পড়ল রোড ক্রসিং এর সময় ফোনে কথা বলার বিপদের সতর্কীকরণ হিসাবে তারা সকলকে অবগত করার উদ্দেশ্যে একটি দুর্ঘটনার ভিডিও সকলকে দেখাচ্ছেন এবং অ্যাওয়ারনেস করছেন। তাছাড়াও সেখানে ছিল ট্রাফিক পুলিশের মাইকিং করার সময় যে মাইক ব্যবহার করে সেই মাইক, ওয়াকি টকি ও অন্যান্য আরও অনেক জিনিস। দেখেছি বাসটা। এই স্টল ভিজিট করেই চলে আসলাম জাগো বাংলা নামের পশ্চিমবঙ্গ সরকারের একটি স্টলে। এটি প্রতি বছর হয়ে থাকে এবং এখানে বিভিন্ন সন্ধ্যাকালীন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এবার আসি বইমেলার বইয়ের কথায়। ঢুকে পড়লাম অবশেষে গোয়েন্দা সমগ্র একটি বইয়ের স্টলে। বই পড়ি বা নাই পড়ি, বইমেলায় এসেছি আর বই হাতে নিয়ে ফটো বা ভিডিও না করলে সকলে কি বলবে সেটা ভেবেই এক একটা করে ভালো ভালো বই হাতে নিয়ে ভিডিও করা শুরু করলাম। তোমরা একটু কমেন্টে জানাও তো তোমরা বইমেলা থেকে কি কি বই কিনেছো। সবশেষে আসলাম 1 নম্বর গেটের একদম কাছে যে ফুড কোর্টটা বসেছে সেখানে। বাপরে বাপ, আমি গোটা বইমেলা ঘুরে ফেললাম, কোথাও এত মানুষ দেখলাম না যতটা মানুষ আমি ফুড কোর্টের প্রতিটি স্টলে দেখতে পেলাম। মনে মনে বললাম আদৌ কি এটা বইমেলা নাকি খাদ্য মেলা? তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চিকেন ওর একটা বোন আছে, আমাকে ডাবের জল দিয়ে ওর বাবা ছিল। তো এই ছিল বইমেলার যে পুরো আমি তোমাদের দেখালাম বইমেলা কি কি তৈরি হয়েছে। আজকে কিন্তু প্রথম দিন, বইমেলা কিন্তু সেরকমভাবে রেডি হয়নি, অনেক অনেক দোকান কিন্তু এখনও স্টল রেডি করছে। অর্থাৎ তোমরা যদি কাল পরশু আসো, মোটামুটি সেকেন্ড দিন বা থার্ড দিন আসলে তোমরা সবগুলো বই দেখতে পাবে। আমি তো অবশ্যই আসবো, কালকেও আসার ইচ্ছা আছে, তারপরের দিন আসার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি আসতে পারি। মোটামুটি দুপুর 12টার থেকে রাত 8টার মধ্যে তোমরা চলে আসতে পারো বইমেলাতে, একদম করুণাময়ী। তোমাদের ফার্স্টে বলেছি লোকেশন, কেমন লাগলো ভিডিওটা জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। স্টে টিউন অ্যান্ড স্টে হাই অন কলকাতা বুক ফেয়ার। চলো বাই।